সাল্লাম ওনার জীবদ্দশায় অনেকেই তার জন্য জীবন কুরবানি দিয়ে দিত। সামনে যায় কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার নামে কুরবানি, আমার বংশের জান আপনার নামে কুরবানি। কিন্তু আমার রাসূল পর্দা নেওয়ার পরে কিন্তু ওই কুরবানিটা আর থাকে নাই, মত পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে ওই যে আগে সামনে কুরবানি হয়ে যাইতো, পরে এটা ভুলে গেছে। দেখেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গাদিরে কুমের ভাষণে, বিদায় হজের শেষ ভাষণে উনি বলছে, মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। রাসূল বলছে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী ওই শহরের দ্বার রক্ষক। আমার ফকির ভাই বলছে দ্বার রক্ষক না, এটা দরজা হবে। ভাই দরজা দ্বার রক্ষক এটা বেশি একটা ব্যবধান না, পাশাপাশি। দ্বার রক্ষক মানে রক্ষা, রক্ষাকারী, যে রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে তাকেই বলা হয় রক্ষক। এখনো বেলায়েতের রক্ষক মাওলা আলী আছে। দয়াল নবী এলেমের শহর, কিন্তু ওই যে ওই এলেমের দ্বার রক্ষক আমার মাওলা আলী আছে। এটা ঘোষণা দিছে গাদিরে খুমে। তৎকালীন সমস্ত সাহাবাগণ গিয়া দয়াল এই মাওলা আলীর হাতে চুমা দিছে আর বলছে, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। কিন্তু আমার নবী আনুষ্ঠানিকভাবে কখনো কোনোদিন কোথাও বলে নাই যে আবু বকর সিদ্দিক, আমি যার মাওলা সিদ্দিক তার মাওলা, আমি যার মাওলা উমর তার মাওলা, আমি যার মাওলা উসমান তার মাওলা। আমার দয়াল নবী তো কখনো এই ভাষণ দেয় নাই, কোথাও দিছে? আমাদের দেশে তো হন তরিকও বাইরে হইছে, কয় আমগর তরিক তো এটা আবু বকর সিদ্দিক থেকে আইছে। কি বাইরেছে না তরিকত? আমাদের বাংলাদেশে অনেক মুরিদানও আছে। জিগাইলাম যে আপনাদের তরিকার গোড়াটা কোনটা? আমারে কয় আস্তে, আপনি যে তরিকায় বায়াত হইছেন চিশতিয়া তরিকায়, আপনার তরিকার গোড়া কোনটা? তা আমি বললাম যে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু উনি বেলায়েত প্রাপ্ত হইছে আল্লাহ আল্লাহর রাসূলের কাছ থেকে। উনার কাছ থেকে বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হইছে মাওলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করে হজরতে খাজা ওয়াহেদ বিন জায়েদ, এবং কি তার কাছ থেকে খেলাফত পায় এই খাজা ওয়াহেদ বিন জায়েদ। উনি চিশতিয়া তরিকার গুরু। তার আগে চিশতিয়া তরিকা বলতে কিছু ছিল না। এই খাজা ওয়াহেদ বিন জায়েদের নামে চিশতিয়া তরিকার 5টা খানদানের মধ্যে একটা খানদান জায়েদিয়া। আর জীবনী পইরা পাইলাম হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, উনি পরে গিয়া বায়াত হইছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে। বায়াত হওয়ার পরে সেও খেলাফত প্রাপ্ত হয়, সে কাদরিয়া তরিকার গুরু। তাইলে আমাদের গোড়াটা হইতেছে মাওলা আলী, মাওলা আলী থেকে দয়াল নবী আল্লাহ, নাকি? আচ্ছা, আমাদের তরিকতের গোড়া যেটা ওই যে চিশতিয়া তরিকার খাজা ওয়াহেদ বিন জায়েদ, আর কাদরিয়া তরিকার হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। তে আমারে কয় কি, কয় আমরা যে তরিকার মুরিদ এটা আর অনেক উপরে। আমি কই কেমনে, গোড়াটা কন? কয় আবু বকর সিদ্দিক। আমি কই কোনো দিন তো কোনো দলিলে পাইলাম না যে দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দান করছে, ওসমানের দান করছে, হযরত উমরের দান করছে, কিন্তু মাওলা আলীর দান করছে। এর তো দলিলের অভাব নাই। কি এই জন্য বলি বাবা, আগে যারা নবীর নামে কুরবানি হয়ে যাইতো গোষ্ঠী সহকারে, পরে নবী পর্দা নেওয়ার পরে এই কুরবানি আর থাকে নাই। তারা অনেকেই মত পরিবর্তন করে ফেলাইছে রাষ্ট্রীয় ক্ষমতার লোভে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দাফন কাফন করছে মাত্র কয়েকজনে। আল্লাহ যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। তার মাটি মঞ্জিলের সময় তো লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, কি বাবা, থাকার কথা না? কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয় নাই, তাদেরকে ব্যস্ততার মধ্যে রাখছে। ওই যে কার পরে কেডায় রাষ্ট্রীয় ক্ষমতা নিব এই মিটিং মিছিল দিয়া।
বিভিন্ন জায়গায় জায়গায় বৈশা তারা মিটিং করছে, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট কে হবে। কিন্তু আমার মাওলা আলী ওই প্রেসিডেন্ট হইব এই লোভ তার মধ্যে ছিল না, এই চিন্তাও তার মধ্যে ছিল না। মাওলা আলী মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে দয়াল নবীকে ওই দিন তার মাটি মন্দির সম্পন্ন করেছিল। শুধু তাই না, পরে যখন ওগর মিটিং মিছিল শেষ হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা কার পরে কেডাইব সিরিয়াল ঠিক করছে, ঠিক করে আয়া দেহে দয়াল নবীর দেহ মুবারক তো মাটি মঞ্জিল হয়ে গেছে। কইতেছে কয় এটা আমরা মানি না, আমরা পুনরায় এই দেহটা তুলবো, আবার তুইলে আমরা আবার মাটি মঞ্জিল দিব। তখন মাওলা আলী দয়াল নবীর রওজার উপরে সইরা বসে দুই পাশে দুইটা তার পা দিয়া রওজার উপরে চইরা বসে ঘোড়ার উপরে যেমনে চড়ে, হাতে তলোয়ার, বলছিল কার সাহস আছে দয়াল নবীর দেহ দ্বিতীয়বার উঠাইবা আসো। অনেকেই যাইতে চাইছে, আবু বকর সিদ্দিক বাধা দিছে, সাবধান আজকে তার কাছে যাইও না। কেন? কয় আল্লাহর রাসূল একদিন বলছে যে আমার আলী একদিন মাটির ঘোড়ায় সোয়ার হবে, আর ওই দিন আলীর তলোয়ারের আঘাতে যদি কেউ মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামী। আজকে চায়া দেখো আলী আর আলী নাই, আলীর চোখের দিকে তাকায় দেখো আলী আজকে অন্য কিছু হয়ে গেছে। ওই যে যারা ওই দিন এই ঝামেলাটা করছিল এরাই আমার দয়াল নবীকে কোনো কাগজ দেয় নাই। আমার দয়াল নবী কাগজ চাইছিল লিখিত আকারে ঘোষণা দিয়ে যাওয়ার জন্য, উনি মৌখিক ঘোষণা দিছিল গাদিরে খমে বিদায় হজের ভাষণে, ওটা লিখিত কইরা দিত, কিন্তু ওই লেখার সুযোগটা তারা দেয় নাই, আল্লাহর নবী যেন কিছু না লেখা যাইতে পারে। লেখা গেলেও এটা থইতো না, আল্লাহ যে এটা লেখা পাঠাইছে এটাই তো কমাই লাইছে। কেউ কোরআনে 6666 আয়াত যুগে পাওয়া যায়, আমি নিজে একটা একটা করে আয়াত অনেকবার গুনছি, কিন্তু মূলে গিয়ে মিলে না, বেশ কিছু কম। তাইলে আল্লাহ যে এটা লেখা পাঠাইছে এখান থেকেই যদি কমায়, তাহলে আমার নবী লেখা থেকে গেলে এটা কমানি তো আর কোনো বিষয় না। যারা কমানির তালে ছিল ওরা কমাতেই থাকতো। যাক, প্রশ্ন করছিলেন, জবাবটা দিলাম, যেমনি হোক জবাবটা দিলাম যে আমার দয়াল নবীকে কেন কাগজ দেওয়া হইল না, নবী কি লিখতো। নবী ওই যে গাদিরে খুমে যা ভাষণ দিয়েছিল ওইগুলি উনি নিজে লিখিত দেয়া যাইতো। এখনো যে এটা গুরু মুর্শিদরা করে, আগে গুরু মুর্শিদরা মৌখিকভাবে ভক্তকে খেলাফত দান করে মানুষের সামনে, কি দান করে না, এরপরে আবার লিখিতও দেয়া দেয়, কি দেয় না, লিখিতও দেয়া দেয়। তারাটা ওইটাই আছে, তারা ওইটাই আছে, ওখান থেকেই শিক্ষা। আচ্ছা, এইবার আমার ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা থাকবে, বড় প্রশ্ন না, ছোট্ট। আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী নবুয়ত পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী নবুয়ত পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী নবুয়ত পাইছে তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে নবুয়ত পাইছে, তাদের নবুয়ত একটা পাওয়ার ছিল, লাঠির মধ্যে হোক, হাতের মধ্যে হোক, চেহারার মধ্যে হোক, ছিল না। আমার দয়াল নবী নবুয়ত পেয়েছিল, ওই নবুয়তটাকে খালি নবুয়ত কয় না, ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। তার পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে মাঝামাঝি স্থানে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের ন্যায়, এটা দেখা যাইতো। আমার একটু জিজ্ঞাসা থাকবে, আল্লাহ নবুয়ত দান করত নবীদেরকে, তারপরে তারা নবুয়ত প্রাপ্ত নবী হইতো, তাই না? আপনি একটু জবাব দিবেন, এখন বর্তমানে বেলায়েতের আদান প্রদানটা আপনারা কিভাবে করতেছেন? একজন মুর্শিদ, একজন গুরু যখন তার একটা ভক্তকে খেলাফত দেয়, বেলায়েত দান না করে তো খেলাফত দেয় না, কি দেয় কেউ? বেলায়েত ছাড়া কি খেলাফত পাবে? আগে বেলায়েত হাসিল করতে হবে, তারপর তাকে খেলাফত দান করে, নাকি? আমার একটু জানার বিষয়, আপনি বেলায়েতটা কিভাবে দান করবেন, বেলায়েতটা হস্তান্তর করা হয় কিভাবে, কোন নিয়মে, আর নবুয়ত তো দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা? কি বুঝাইছে আপনাদের? বেলায়েতের লেনা দেনাটা কিভাবে হয়, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা, এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা?
ছোট্ট করে দুইটি কথা আমি বেলায়েতের পালার মধ্যে রাখলাম। আস্তে, আমরা যদি গুরু মুর্শিদরে যাই একটু ভক্তি করি তো একটা নাউজুবিল্লার বাজার জমা যায়, কয়টা শিরিক হয়ে গেছে, কি জমে না? আমরা যদি মুর্শিদের কদম মুসি করি এইটা নাউজুবিল্লার বাজার জমা যায় একটা সাইডে, কি জমে না? তারপরেও আমাদের কিছু যায় আসে না, আমাদের কর্ম তো আমরা করি নাকি? অনেক মাজারে দরবারে লেখা হয় মাজারে সেজদা করিবেন না, কি লেখা থাকে না? কিন্তু যে সেজদা দিব হয় কি আর সাইনবোর্ড খুঁজে? হে কাম সাইরেই ফেলায়, সারে না? আচ্ছা, আমার ফকির ভাইয়ের কাছে আরেকটি কথা থাকবে, এই কথাটা একটু অমীমাংসিত। আমারে অমীমাংসিত কথা জিগাইছে, একটা কথা অমীমাংসিত, আমিও তার একটু জিগাই, এটা যুক্তি কইলেও চলে। আপনি একটু বলবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পূর্ণ বেলায়েত বা পূর্ণ সকল কিছু দিয়েই মাওলা আলীকে ঘোষণা দিয়ে গেছিল, সমস্ত কিছু দিয়েই ঘোষণা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার রাসূলকে চিনেছে, দেখেছে। আলীর মতো কইরা অন্য কোন সাহাবা আমার নবীরে চিনতে পারে নাই, দেখতেও পারে নাই। আচ্ছা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা উনি তো আমার নবীর কন্যা নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা পয়েন্ট রাখলাম আপনার কাছে। মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে। আস্তে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোনো মহিলা খেলাপথ পাইয়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোন আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন, যেদিকেই যান মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না, কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না। এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইলো, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যেই মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। বিচ্ছেদ গাওয়ার নির্দেশ আছে। ধরো